এরপরে প্রশ্ন হলো, নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, এমনকি কেউ কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলেও লোভ দেখাচ্ছেন। আমি শীর্ষ দুইটি দলের তৃণমূলের নেতাকর্মীদের এমন কথা বলতে শুনেছি। ভোটের জন্য এ ধরনের কথা বলা উচিত কিনা, শরীয়ত কি বলে? প্রথম কথা হলো যে, জান্নাত বা জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কোরআন হাদিসের ভাষ্য প্রয়োজন। এটা একমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহর তরফ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে পারেন যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে, এই বিষয়ে কোরআন এবং হাদিস আমাদেরকে ধারণা দিতে পারে শুধুমাত্র। অতএব কেউ বিশেষ কোনো প্রতীকে বা বিশেষ কোনো প্রার্থীকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে, এই কথা বলার অধিকার, রাইট কারোরই আসলে নেই। অতএব এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া বা এই ধরনের কথা বলা একেবারেই গর্হিত কাজ। এটা ইসলামিক দলগুলো মধ্যে যেমন আছে, যারা ইসলামিক দলের রাজনীতি করে না, অন্য সেগুলার দলগুলো রাজনীতি করেন, এরকম অনেকে অনেক প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব। অতএব দায়িত্বশীল মানুষরা যদি এরকম ভুলভাল বা আপনার শরিয়া অনুমোদিত নয় এরকম বিষয়ের প্রতিশ্রুতি দেন, তাহলে সেটা অবশ্যই জঘন্য এবং এটা ব্যক্তিগত প্রতিশ্রুতির চাইতে এটার দায় অনেক বেশি। এর জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া একেবারেই প্রতারণা এবং অনুচিত কাজ। দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। একজন মুসলমান হিসাবে আমি কি বলতে পারি, কি বলতে পারি না, সে সম্পর্কে ধারণা আমাদের সম্মুখ থাকতে হবে। সেটা যে হন না কেন, অ্যাজ এ মুসলিম সবার জন্য এটি প্রয়োজনীয়। এরপরে প্রশ্ন হলো, আমি অবিবাহিত, শয়তানের ওয়াসওয়াসায় জেনায় লিপ্ত হয়েছি, এখন কি নিজের উপর নিজে একা একা হদ কায়েম করতে পারি? উত্তর হলো যে, অবিবাহিত মানুষ শয়তানের ওয়াসওয়াসায় জেনা বা কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন। এটা মানুষের কাছে বলে বেড়াবেন না। এটা হলো প্রথম কর্তব্য। কাউকে আপনি এটি প্রকাশ করবেন না, বরং এটি আপনার মাঝে রাখবেন এবং আল্লাহর কাছে আপনি এর জন্য ইস্তেগফার করবেন। তবে এই অপরাধের শাস্তি স্বরূপ যে হদ শরীয়ত নির্ধারণ করেছে, সেটি নিজেরটা নিজে কার্যকর করতে পারেন না, বরং এটি কার্যকর করবার জন্য শরিয়া আদালত থাকবে এবং শরিয়া যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে তার আলোকে দণ্ড বাস্তবায়ন হবে। ব্যক্তি নিজে অথবা সামাজিক উদ্যোগে যার মতো সে এরকম দণ্ড বাস্তবায়ন করতে পারে না, বরং দণ্ড বাস্তবায়ন করার জন্য অথরিটি প্রয়োজন এবং নির্দিষ্ট প্রক্রিয়া প্রয়োজন। তো এই জন্য আপনার সেই চিন্তা করার দরকার নেই, বরং আপনার যেটা করতে হবে হলো যে তওবা নাসুহা এবং খাঁটি অন্তরে তওবা করতে হবে। আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে যে আপনি লজ্জিত অনুতপ্ত এবং নিজেকে ভর্ৎসনা করছেন এবং আর কখনো এ পাপের ধারে কাছেও যাবেন না। সেই জিনিসটি নিশ্চিত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি।